গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীবইয়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আমি তো গত পরশুদিন এসেছি আসাম। এখানে আমি রয়েছি আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো গত পরশুদিন এসেছি, দুদিন হলো। তো বেশ ভালোই লাগছে। আর এখানে এসেছি কারণ আমার কাকি শাশুড়ি যে রয়েছে, কাকিমা, তিনি অসুস্থ। মেনলি তাকে দেখতেই আমরা এখানে এসেছি। তো যাই হোক, দুটো দিন বেশ ভালোই কাটলো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাজে এখন সকাল 7:30। তো বাইরের ওয়েদারও বেশ ভালো। তো আমি জানলা দিয়ে এই যে বাইরের পরিবেশটা দেখছি আর কি। তো আমি ক্যামেরায় খুব একটা দেখাতে পারছি না, তবে আমি এখান থেকে মানে জানালা দিয়ে এত সুন্দর ভিউটা দেখা যায় কি বলবো। দূরে রয়েছে পাহাড় আর চারিদিকে সবুজ গাছপালা। তো বেশ ভালো লাগছে। আর এক জায়গায় এলে না, মানে নতুন জায়গা, নতুন বলতে এর আগে এসছি বেশ কয়েক বছর আগে, তবুও বেশ নতুন জায়গার পরিবেশ, চারিদিকের আবহাওয়াটা বেশ ভালোই লাগে, তাই না? তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। সবে জল খেয়ে সকালটা শুরু করলাম। তো চলো, আজকে সারাদিনের আমার দিনলিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু পারি আর কি। বুঝতেই পারছো, এক জায়গায় এসে জানি না কতটা ভিডিও করতে পারবো, তবে যেটুকুই পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর যতটা পারছি চলো তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। হচ্ছে বাইরের ভিউটা জানলা দিয়ে। আমরা এখানে রয়েছি 4th ফ্লোরে, মাসি থাকে 4th ফ্লোরের ফ্ল্যাটে। তো বেশ ভালো লাগছে দেখতে। নিচে দেখো ঘন সবুজ চারিদিকটা। আর বেশ কয়েকদিন ধরে এখানেও বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো ওয়েদার, মানে দারুণ মজার ওয়েদার আর কি। একটুকু গরম নেই, মনে হচ্ছে একেবারে সেই শরৎকালের মতন আর কি, মানে ওয়েদারটা আর কি। আরও ওই যে দূরে নীল পাহাড়টা দেখতে পাচ্ছ। আমি মাঝে মাঝে এই জানালার পাশে এসে বসে থাকি আর দূরের ওই পাহাড়গুলো দেখতে থাকি, বেশ ভালো লাগে। আর এত সুন্দর আকাশে মেঘও রয়েছে। চলো সকালের চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। গরম গরম চাটা খেয়ে নিয়ে আগে। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ওয়েদারে চা খেতে বেশ মজাই লাগে, তাই না? এমনিতেও যারা চা খেতে ভালোবাসে তাদের একটু একটু চা না হলে চলে না, সে গরম বর্ষা শীত যাই হোক না কেন। তো চলো চাটা খেয়ে নিই। বেশ ভালোই। এখানে একজন বোন রয়েছে যে রান্না বান্না করে, সকালবেলায় এসে ব্রেকফাস্ট বানানো, দুপুরে রান্না করা, সমস্ত কিছু করে দিয়ে যায়। যেহেতু মাসি অসুস্থ, রান্না বান্না এখন করতে পারছে না, মাসি রেস্টে রয়েছে, বেড রেস্টে বলতে পারো, আরও বেশ কিছুদিন থাকতে হবে। তো সেই জন্য রান্নার লোক রাখা হয়েছে। তো তারাই এসে রান্না করে, মানে একজন বোনই হবে, আমার ছোটই হবে। তো সেই রান্না বান্না করে, তো সেই চাটা বানিয়ে দিল, বেশ ভালোই বানিয়েছে। খাওয়া হয়ে গেছে তো? না না, ঠিক আছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে এখন 12:30। তো এতক্ষণ মাসি আর কাকুর সঙ্গে বসে, মানে কাকু কাকিমার সাথে বসে একটু গল্প করছিলাম। তো সবসময় তো আর ভিডিও করা যায় না, তাই না? এক জায়গায় এসে না সবসময় ক্যামেরা অন করা যায় না, বাড়িতে একরকম আর কোথাও এলে একরকম। তো ফাঁকে ফাঁকে যেটুকু পারছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখন আমি এই জানালার পাশে বসে রয়েছি, আর এই জানালা দিয়ে ভিউটা এত ভালো লাগে। ওই যে তোমাদের সকালে দেখালাম, দূরে ওই নীল পাহাড়, চারিদিকে সবুজ গাছপালা, বেশ ভালো লাগছে। বিশেষ করে পাহাড়টা দেখতে এত ভালো লাগছে, আর ওয়েদারটাও মেঘলা মেঘলা, ভীষণ ভালো লাগছে আর কি। তো আমি মাঝে মাঝে এই জায়গাটায় খুব বসি। এই জানালার পাশে একটা সোফা সেট রয়েছে, এখানে আমি বসি, এটা বসার ঘর। আর এতক্ষণ বসে আমি ওই ভিডিওর এডিটিংয়ের কাজগুলোও করছিলাম, ফাঁকে ফাঁকে এগুলো করি আর কি। তো এইভাবে সময়টা বেশ ভালোই কাটছে। আমি আর আমার ননদ দুজনে মিলে এসেছি ঘুরতে দুপুরবেলা। তো স্নান টান করে পুজো দিয়ে একটু বেরিয়ে পড়লাম, আর একদম বাড়ির সামনেই এখানে দুর্গা মন্দির রয়েছে। তো ওরা নিয়ে এসেছি পুচু পুচু, দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে ঘরে বসেছে। ওই মন্দিরের ভিতরে যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যাবে, যাই। কি সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। তো এই হচ্ছে সামনে মায়ের মন্দির, খুব সুন্দর। জয় মা দুর্গা। ও এবার প্রথম আসলা না মন্দিরে? না, এর আগে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, তখন আসছিলাম মন্দিরে, ওই যে শোভার বিয়ের সময় আসছিলাম। ও হ্যাঁ।
আমার ননদ আর আমি দুজনে মিলে দুপুরবেলা বেরিয়ে পড়লাম ঘরে বাইরে। চলো বন্ধুরা এবার বাড়িতে যাই। আমাদের ঘোরা হয়ে গেছে, দুপুরবেলার ঘোরা। এখানে কত বড় বড় গাছ, গাছের নিচে এত ভালো লাগছিল, বট গাছ, পাকুড় গাছ, রাধা কৃষ্ণচূড়া গাছ, বেশ শান্ত পরিবেশ, জায়গাটা একেবারে শান্ত। তার মধ্যে এখন ভর দুপুর। চলো এবার বাড়ির দিকে যাই, আবার খাওয়া দাওয়া করতে হবে। আমাদের কি ফিফথ ফ্লোরে? फिफ्थ फ्लोर तो फोर्थ आ गए हम। चलो এবার ঘরে যাওয়া যাক। চলে এসেছি আমরা বাড়িতে। জয় জয় শ্রী গোবিন্দ, জয় জয় শ্রী গোবিন্দ, জয় জয় শ্রী গোবিন্দ, জয় জয় হে, জয় জয় শ্রী গোবিন্দ, জয় জয়। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার রোজকার অভ্যাস যে স্নান করে ঠাকুর ঘরে যাই, ঠাকুরের পুজো করি। তো এখানেও ঠাকুর ঘরে এলাম, ঠাকুরকে একটু জল সেবা দিলাম। আর কাকিমা যেহেতু অসুস্থ, কাকিমা ঠাকুর ঘরে আসতে পারছে না, কাকুই পুজো দেয়। তো ভাবলাম আজকে আমি পুজো দিয়ে দিই। কালকেও পুজো দিয়েছি, আজকেও দিলাম। তো বেশ ভালো লাগে ঠাকুর ঘরে স্নান করে। ঠাকুর ঘরে না এলে, ঠাকুরের প্রণাম না করলে ভালো লাগে না। তো ঠাকুরকে সেবা দিলাম বেশ। আর তোমাদেরকে আমার কাকিমার গোপালটা দেখাই, দেখো কি সুন্দর, একদম চকচক করছে, খুব ভালো লাগলো। এই ঠাকুর ঘরে এসে পুজো দিতে ভীষণ ভালো লাগলো। তৃপ্তি করে ঠাকুরের পুজো দিলাম, গোপালের পুজো দিলাম, সেবা দিলাম। কাকু পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন কাকিমাকে একটু খেতে দেবো। আর এদিকে দিদি তো রান্না করে গেছে। তো এদিকে মাছের ঝোল আর এদিকে ভাত একটু গরম বসিয়েছি, কারণ অনেক সকাল সকাল রান্না হয়ে যায়। তো কাকিমাকে খেতে দিয়ে আমি একটু পরেই খাবো, কারণ একটু দেরি করে সকালের খাবার খেয়েছি। আর কাকু বাড়িতে নেই, একটু বাইরে গেছে। কাকু আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো। আর এখানে যেখানেই দাও, এই জানলা দিয়ে এত সুন্দর ভিউ, তোমাদের সকালে দেখালাম, বেশ পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখানে এসে জানালা দিয়ে এই পাহাড়গুলোই দেখি, বেশ ভালো লাগে। বাজে এখন দুপুর দুটো বেজে গেছে। তো কাকিমাকে খেতে দিয়ে দিই। চলো। হয়েছে ট্যাংরা মাছের ঝোল, আর এদিকে হয়েছে কি আমের চাটনি, এদিকে হয়েছে এটা সকালের তরকারি, আর এখানে হয়েছে ডাল, আর এইদিকে কালকের মাছের তরকারি ছিল, আর এদিকে করেছে মাছের ডিমের বড়া। এই হয়েছে আজকের রান্না বান্না। তো চলো খেতে দিয়ে দিই। বন্ধুরা এদিকে বসিয়ে দিলাম একটু চা, সন্ধেবেলার চা। তবে এখন সন্ধে নয়, এখন বেজে গেছে প্রায় 9:45 মতো বাজে, 9টাই বাজতে চললো প্রায়। তো এত লেট করে চা করছি বলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে তারপরে শুতে একটু লেট করেই শুনলাম। এই সন্ধ্যের আগ দিয়ে একটু শুয়েছিলাম, তবে এমনটাই ঘুমিয়েছি যে একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখছি 8:30 বেজে গেছে। তো তারপরে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম একটু চা, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে। তো প্রায় এখন 9টা বাজতে চললো, জানো তো। আজকে এত লেট হয়ে গেল চা খেতে। ওইদিকে মাসি কাকুর এরা কিন্তু ঘুমোচ্ছে, এখন আমি ডাকবো। তারপরে এই যে চাটা হয়ে গেলে তারপরে তাদেরকে ডাকবো। মানে এমন ঘুমিয়ে পড়েছে, আর এত ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মানে একদম টেরই পাইনি। তো চলো সবাইকে চা দিয়ে আমি একটু চা খেয়ে নিই। আর বানাচ্ছি একটু পাউরুটি বাটার দিয়ে টোস্ট করব। তো এই দিয়ে খাবো। আর দেখি বিস্কুট রয়েছে। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই। তো চলো এইদিকে 3 কাপ চা, কাকু, কাকিমা আর আমার। আর এইদিকে টোস্ট, পাউরুটি টোস্ট, একটু অরিগানো ছিটিয়ে দিয়েছি, বাটার দিয়ে করেছি। তো রেডি, চলো চা খেয়ে নিই। একটু দেরি হয়ে গেল, আর কি করা যাবে। মাসিকে ডেকে তুললাম। তো বন্ধুরা আবার চলে এসেছি রান্নাঘরে। এখন রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এখানে আলু পেঁয়াজ ভাজা বসিয়েছি, আর এখানে অল্প করে ভাত বসিয়েছি। তো চাটা খাওয়ার পর একটু বাইরে যাব বলে ঠিক করেছিলাম, এক জায়গায় যেতাম আর কি। তারপরে আর যাওয়া হলো না, রেডিও হয়ে গিয়েছিলাম কিন্তু আর যাওয়া হয়নি। তো আজকে আর কোথাও বেরোলাম না। ভাবলাম যে দেখি আগামীকাল যদি কর্তামশাই আসে তাহলে একসাথে বেরোবো।
আর রেডি হয়েও আর বেরোলাম না। আর এখন রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো এই হচ্ছে ব্যাপার, একটু পরেই সবাইকে খেতে দেব। বাজে এখন প্রায় 11:30 বেজে গেছে। এতক্ষণ মিলে সবাই মিলে গল্প করছিলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমার শ্বশুরবাড়ির সারাটা দিন। বেশ ভালোই কাটলো সবার সাথে একসাথে। তবে আমি সবার সঙ্গে তোমাদের দেখা করাতে পারলাম না, কারণ জানোই সবাই সবসময় ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুত থাকে না। আমার যেমন একটা অভ্যেস হয়ে গেছে, আমি বাড়িতে ক্যামেরা করি, ভিডিও করি আর কি। তো সবার সামনে না সবসময় ভিডিও করা যায় না। তো সেই জন্য ইচ্ছা আছে পরের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো সবার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। দেখা হবে আবার। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। টাটা।